এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি যে আপনাদেরকে ভোট দিয়েছে এই এলাকার মানুষরা, আর এই এলাকার মানুষরা যদি রেপ বা ধর্ষণ হয় তাহলে আপনারা ওই পার্লামেন্টে যে ঘুমাবেন আর এখানকার মানুষরা অত্যাচার হবে, এটা আমরা কিন্তু দিশম আদিবাসী গাঁওতার থেকে কখনো মেনে নিতে পারে না। হয়েছেন ওই কেসটার জন্য সেটা ভাববেন আমারই মেয়ে, সে আমারই বোন কিংবা আমার পরিবারের কেউ না কেউ এটা রেপ হয়েছে বা ধর্ষণ হয়েছে, তাই মনে করে আপনি জাস্টিফাইটা পাঠাবেন যাতে সঠিক বিচার আপনি যাতে মনে করেন আপনার অন্তর থেকে আমি যেটুকু লিখেছি এটা সঠিক লিখেছি এবং সঠিক শাস্তি দিতে পেরেছি এই কথা বলে কোন এমএলএ বা নেতার কথা শুনে আপনি কেসটাকে হালকা করবেন না। আর না হলে দিশম আদিবাসী গাঁওটা এমন একটা জায়গায় খুঁচিয়ে খুঁচিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে সান্তাল গড়ের কাছে আমরা আবেদন করব। আপনারা জানেন দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা এই আবেদনটাকে জানাবো, পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন সঠিকভাবে যদি না কাজ করতে পারে সেটার জন্য প্রতিবাদ করব আমরা। রাজ্য জুড়ে বিচ্ছেদন নির্যাতিতার বিচার হোক, বিচার হোক, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। জিতবেন, 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 জিতবেন। মা বলে তোর মা নির্যাত রক্ষার্থে লড়বে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আবার কে? এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আবার কে? We want justice, justice, justice. We want justice, justice, justice. বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে আজকের মিছিলে দলে দলে যোগ দিন। নামো এছাড়া আর উপায় নাই, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেরা পথে নামো এছাড়া আর উপায় নাই, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। মা বোনেরা যদি বাঁচতে চাও হকের লড়াই বুঝে নাও, তাই তো বলি কণ্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হক 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 প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক 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 কলরব, হক কলরব, হক কলরব, হক 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 প্রতিবাদ, হক প্রতিবাদ, হক প্রতিবাদ, হক 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 কলরব, হক কলরব। আমাদের মান ইজ্জত রক্ষার্থে কল্যাণ সমিতি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। মা বোনেদের মান ইজ্জত রক্ষার্থে দিশম আদিবাসী গাঁওতা লড়ছে, আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে হেঁটেছি, একটা মানুষও একটা কথা বলেনি, সবাই দরজা থেকে দাঁড়িয়ে দেখেছে খুব চিন্তিত হয়ে। সত্যি করেই তো আমরা যারা টাউনশিপে বাস করে বা যারা গ্রামগঞ্জে ছেড়ে বাস করে তারা যাবে কোথায়, তাদের তো একত্রিকতা নেই। তার মেয়ে বা ছেলে, তার মেয়ের উপরে যদি এরকম অত্যাচার হয়, একমাত্র এরকম সংগঠন যেটাতে কোনো ভোট পাওয়া যায় না আর ভোট নেওয়ার কথা বলে না, এটা হচ্ছে সামাজিক সংগঠন। আমাদের সংগঠনের মধ্যে সহযোগিতায় বাঙালি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যেই চাই এই দিশম আদিবাসী গাঁওটা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যাবে আর প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করবে। এই ধর্ম হচ্ছে আমাদের এই সংগঠন। আমি সহযোগিতা আমরা যেটুকুন পেয়েছি এলাকার মানুষ থেকে, আমি এটুকুনি বলতে চাই দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আপনারা জানুন বা আপনারা বুঝুন
যে আমরা কোন সমাজের মধ্যে আমরা বসবাস করছি। আমরা যাদেরকে আজকে ভোট দিয়েছি তারা দিল্লি বসে, আজকে যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা আমাদের সংসদে বসে আমাদের সুরক্ষার ব্যবস্থাটা কি করছে এটা আপনারা ভেবে দেখুন। আমরা ভোট দেওয়ার পর ছুটি হয়ে যায় আর আমাদের দিনের পর দিন এই এলাকার মানুষের জন্য গন্ডা তৈরি করে মানুষকে রেপ করার জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে রেপ করবে এরকম পরিস্থিতি তৈরি করে। প্রশাসন যারা আছেন তারা যদি সঠিক আইন নিতে চায়, কোটি টাকায় পড়াশোনা করার পর উকিল ব্যারিস্টার হওয়ার পরও আমাদের ক্ষমতা যার হাতে তুলে দিই তাদের কাছে নিশ্চিত অবস্থায় তারা জীবনে এত পড়াশোনা করেনি। যদি একজন এমপি হয় তাই একজন হাইকমান্ডের পুলিশ অফিসার পর্যন্ত তার কাছে নত হয়ে যায়। এটাই হচ্ছে জনগণের হাত তুলে যেদিন আমরা সহযোগিতা করেছিলাম বা ভোট দিয়ে আমরা যাদেরকে তৈরি করেছিলাম আমাদের রেপ করার জন্য। এই এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি যে আপনাদেরকে ভোট দিয়েছে এই এলাকার মানুষরা, আর এই এলাকার মানুষরা যদি রেপ বা ধর্ষণ হয় তাহলে আপনারা ওই পার্লামেন্টে যে ঘুমাবেন আর এখানকার মানুষরা অত্যাচার হবে, এটা আমরা কিন্তু দিশাম আদিবাসীরাও তার থেকে কখনো মেনে নিতে পারে না। আমরা আগামীকাল দিয়ে জানি যে আগামীকাল কোর্টে যে কোনো একটা রায় হবে। এই রায়ের মধ্য দিয়ে এখানকার যারা নির্যাতিতাকে যাতে সঠিক বিচার পায় তার জন্য এখানকার পুলিশ প্রশাসনের যিনি এই কেসটার আয়ও হয়েছেন আপনি নির্দিষ্ট ভাবে সিডি করে তাদেরকে ঠিকঠাক করে পাঠাবেন যাতে এই এলাকায় অন্তত জাস্টিফাই ভাবে তাই ইনি বিচার পান, আর এই এলাকায় যেন রেপের জন্য কোনোদিনও যেন মিছিল না করতে হয় সেইভাবে আপনি তৈরি করে সেই সিডিটাকে পাঠিয়ে দেবেন। কারণ আমরা আপনার সিডি বিরুদ্ধে যদি আমরা আন্দোলন করতেই থাকি তাহলে আগামীকালে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওই জায়গায় থেকে দাঁড়িয়ে কলকাতায় জবাব দিতে হবে। এই কথা আমরা বলে আপনাদেরকে পুলিশ প্রশাসনকে জানাচ্ছি যে আপনারা অন্তত আজকে আপনারা যারা আয় হয়েছেন ওই কেসটার জন্য সেটা ভাববেন আমারই মেয়ে, সে আমারই বোন কিংবা আমার পরিবারের কেউ না কেউ এটা রেপ হয়েছে বা ধর্ষণ হয়েছে, তাই মনে করে আপনি জাস্টিফাইটা পাঠাবেন যাতে সঠিক বিচার আপনি যাতে মনে করেন আপনার অন্তর থেকে আমি যেটুকু লিখেছি এটা সঠিক লিখেছি এবং সঠিক শাস্তি দিতে পেরেছি। এই কথা বলে কোন এমএলএ বা নেতার কথা শুনে আপনি কেসটাকে হালকা করবেন না, আর না হলে দিশাম আদিবাসী গাঁওটা এমন একটা জায়গায় খুঁচিয়ে নিয়ে যাবে সেটা হচ্ছে সান্তাল গড়ের কাছে আমরা আবেদন করব। আপনারা জানেন দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা এই আবেদনটাকে জানাবো। পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন সঠিকভাবে যদি না কাজ করতে পারে সেটার জন্য প্রতিবাদ করব আমরা দ্রৌপদী মুর্মুর কাছে, আমাদের রাষ্ট্রপতির কাছে। আমি চাই এত দূর না গিয়ে যাতে সঠিকভাবে আমরা বিচার পাই। এই মহিলাটাকে যে নির্যাতিত হয়েছে 13 বছরের মধ্যে এটা যোগ্যই নয়, যেটা যোগ্যই নয়, যে পুরুষরা করেছে তাদেরকে আমি ঘৃণা করি আর তাদেরকে যাবজ্জীবন পর্যন্ত তাদের জেল হোক এই কথা বলে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার ও ধন্যবাদ জানাই।